বিফ কাবাব, টিকিয়া কাবাব অথবা শামি কাবাব যে যেটাই বলুন না কেন, আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়িতে তৈরি করা হয় যে টিকিয়া কাবাবটা সেটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কিভাবে শামি কাবাব, বিফ কাবাব অথবা টিকিয়া কাবাব তৈরি করে নেওয়া যায়। তো আমি এখন আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এটা রেসিপিটা। প্রথমেই নিয়ে আসলাম মশলার দিকে দেখি। এখানে নিয়েছি বুটের ডাল 1 কাপ পরিমাণ, হাফ কেজি পরিমাণে নিয়েছি বিফ অথবা গরুর গোস্ত, পেঁয়াজ কুচি, কাবাব চিনি, দারচিনি, কালো গোলমরিচ, সবুজ এলাচ, তেজপাতা, জায়ফলের অর্ধেকটা টুকরা নিয়েছি, মিষ্টি জিরা, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং জিরা। তো আপনারা এখন মশলাটা দেখে নিয়েছেন। এখন এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে খাবার তেল, সয়াবিন তেল। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। তো একে একে আমি এখানে দিয়ে দিব সব রকমের গুঁড়ো মশলা। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। এখানে আমি 2 চা চামচ চিনি ব্যবহার করেছি। আদা রসুনটা আপনারা আপনাদের মন মতো আস্ত ও দিতে পারেন। আমি এখানে ব্লেন্ড করা আদা রসুনটাই দিয়েছি। সিদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা এর পরিমাণ মতো দিবেন। দেওয়া হয়ে গেছে লবণ। এখন দিয়ে দিচ্ছি আরেকটু পানি। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু পানি দিলে ভালো হয় এবং স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো দেখুন ভিউয়ার্স, একটি স্প্যাচুলার সাহায্যে আমি সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এরকম দেখা যাচ্ছে। এখন আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে দিব এবং মনে হচ্ছে যে আরও একটু পানির প্রয়োজন, তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো আমার হাফ কাপ পরিমাণে পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি যাতে করে এখন চুলোতে বসিয়ে দিব। আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং রান্না হচ্ছে। যখন 2-3টা সিটি উঠে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ডারে করে নেওয়ার পর এটার কনসিস্টেন্সিটাই এরকম এসেছে। সবগুলো উপকরণ যেহেতু আমি এখানে মিশিয়ে নিয়েছি, তাই আমি এখানে এক্সট্রা কোনো কাঁচা পেঁয়াজ দেব না। তো আমি এখানে ব্রেড ক্রাম্বস এবং ডিম দিয়ে দিয়েছি, একটা বড় আকারের ডিম দিয়ে দিয়েছি এবং হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তা না হলে ডিমটা একটু আস্তে আস্তে থেকে যাবে। এখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বড়ার আকারে কাবাবের মতো করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কীরকম করে আমি বানিয়েছি। এখন কাবাবটাকে আমি একটি ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি। একটা ডিম এখানে আমি ফেটিয়ে রেখেছিলাম, বড় সাইজের একটা ডিম। এখন এটাকে ব্রেড ক্রাম্বসের ওপর ক্রামকোট করে নিচ্ছি। দেখুন এভাবে করে আবার এটাকে ডিমের ওপর গড়িয়ে নিচ্ছি। ডবল ক্রামকোট করছি যাতে করে এটা ভেঙে না যায়। আপনারা চাইলে একবারও করতে পারেন অথবা আপনারা ডিম ছাড়াও এই টিকিয়াটা ভেজে নিতে পারেন। তো আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য এটাকে ডিম দিয়ে ভেজে নিয়েছি। তো দেখুন হাতের সাহায্যে আমি আস্তে আস্তে করে চেপে দিচ্ছি। চেপে এখন একটা প্লেটে রেখে দিচ্ছি এবং সবগুলো আমি এরকম করেই বানিয়ে নিব। দেখুন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভাজার পালা। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে আপনারা 2 ঘন্টা যাবত ফ্রিজে রেখে এটাকে তারপর একটি এয়ারটাইট ব্যাগে করে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। তো আমি চলে আসলাম
আজকে আমি এখানে সবগুলোই ভেজে নিব এবং চলে আসলাম ভাজার জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল গরম করে নিয়েছি। এখন একে একে আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এটা বেশি যদি গরম হয় তাহলে প্রথমেই এটা পুড়ে যেতে পারে, তাই আমি এটার আঁচটাকে অল্প পরিমাণে রেখেছি যাতে উপরের কালারটা আস্তে আস্তে আসে। কিন্তু এই কাবাবটা যেহেতু প্রথমেই আমি সিদ্ধ করে নিয়েছি এবং সম্পূর্ণটাই কুক করে নেওয়া হয়েছে, সেজন্য অত একটা ভাজার দরকার নেই আমার মনে হয়, কারণ কালার এসে গেলেই নামিয়ে নিলেই চলবে। কিন্তু আমার কাছে মনে হয় একটা ডিপ কালার আসলেই ভালো, সেই জন্য আমি ডিপ করে ভেজে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়েছি। এটা ভাজতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো এভাবে করে আমি সবগুলো কাবাবই ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে ফেলার পালা। তো আমি একটি জালি দিয়ে তুলে নিচ্ছি, দেখুন স্ট্রেইনার দিয়ে তুলে নিচ্ছি। তো স্ট্রেইনারে করে আমি তুলে এটার তেলটাকে ঝরিয়ে নিচ্ছি যাতে করে তেলটা পড়ে যায়, এবং একটা টিস্যু পেপার বিছিয়ে বলের মধ্যে তার মধ্যে রাখছি যাতে তেলগুলো সোপ করে নেয়। এভাবে প্রত্যেকটি ব্যাচ ভাজতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট করে, আপনাদেরও একটু কম বেশি লাগতে পারে। আপনারা যদি চান এভাবে শামি কাবাব তৈরি করে নিতে, তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, শুভরাত্রি।